ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়া শহরে রাতভর ড্রোন হামলা চালায় রাশিয়া। আবাসিক এলাকায় আঘাত হানা এসব হামলায় বেশ কয়েকজন হতাহত হন। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে আর্তনাদ করতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। অঞ্চলটির গভর্নর জানান, কয়েক ঘন্টার ব্যবধানে শহরটিতে একাধিক হামলা চালানো হয়েছে। একই সময়ে পাল্টা আঘাত এনেছে ইউক্রেন। রাশিয়ার ভোরোনেজ শহরে একটি কারখানায় হামলার দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। কিয়েভ জানায়, বিমান থেকে নিক্ষেপ করা ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওই স্থাপনায় আঘাত হানা হয়, যেখানে রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরি করা হতো বলে দাবি তাদের। হামলার পর কারখানা এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। রুশ কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও হামলার প্রকৃতি নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। স্থলযুদ্ধের ময়দানেও চাপ বাড়াচ্ছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওতে দোনেস্ক অঞ্চলের কাছে রুশ সেনাদের পতাকা উড়াতে দেখা গেছে। অনেকদিন থেকে শহরটি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া। সামরিক বিশ্লেষকদের মতে, অঞ্চলটি দখল করতে পারলে দোনেস্কে ইউক্রেনের প্রতিরক্ষা বলয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ ভেঙে পড়বে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, বেলারুশের কিছু সামরিক অবকাঠামো রাশিয়ার হামলা সমন্বয়ে ব্যবহৃত হচ্ছে। এসব সরানো না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে ইউক্রেন বেলারুশের সার্বভৌমত্ব